চিন্তা করলেন না ওই চোখ কে দিল? কে দিল চোখ? এই চোখ কে দিল? অনেক মানুষ পৃথিবীতে আছে যাদের চোখ নাই। ও মানুষ, আমি বলতে চাই, যদি চোখের মালিক তুমি হইতা তাহলে তো তোমার চোখ তুমি নিয়ে আসতে পারতা। বোঝা গেল পৃথিবীর সমস্ত মানুষ চক্ষুওয়ালা হইতো, কিন্তু চোখ তো মালিক তুমি না। চোখের মালিক যদি আমার আব্বা আম্মা হইতো, পৃথিবীর কোনো মানুষ তো চোখ তারা আসতো না। বোঝা গেল চোখগুলোর মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এই চোখ কি জন্য দেয় জানেননি? এই চোখ দেয় আল্লাহ দেখার জন্য। তো কি দেখবেন? বেগানা নারীর তাকাইয়া তাকাইয়া দেখবেন না। আল্লাহ জিজ্ঞেস করবে, ও বান্দা তোমার চোখ দিলাম জানুনি কি জন্য? ওই চক্ষু দিয়া ভালো জিনিস দেখবা, দুনিয়ার আমার নাজ নিয়ামত দেখবা। কিন্তু না না না, দুনিয়ার মধ্যে দেখা যায় তুমি চক্ষু দিয়া কি দেখলা? বেগানা নারী দেখলা, হারাম কাজে তোমার চক্ষুরে ব্যবহার করলা। ও চোখের ভাড়াটিয়ার জিজ্ঞেস করে, ও চোখের ভাড়াটিয়া, তোরে তো চোখ দুইটা ভাড়া দিছিলাম, তুই ওই চোখ নিয়ে কি করলি? ওই চোখ নিয়ে বেগানা নারী দেখলি, ওই চোখ নিয়ে অশ্লীল ভিডিও দেখলি, ওই চোখ নিয়ে অনেক খারাপ কাজ করলি। আল্লাহ জিজ্ঞেস করবে, তোরে দুইটা কান দিছিলাম, কান কি জন্য দিছিলাম? ওই কান তো অনেককে দিছি, কিন্তু শ্রবণ শক্তি দেই নাই। তোরে তো শ্রবণ শক্তিও দিয়েছিলাম, কি জন্য দিয়েছিলাম? আজকের এই কোরআনের মাহফিল, ওই চক্ষু তো তোরে দিয়েছিলাম ওই মাহফিলে যাওয়ার জন্য। কই কই কই, তুই তো মাহফিলে আসস নাই, মাহফিলে কোরআন হাদিসের কথা শুনস নাই। দেখা গেল কান দিলাম, শ্রবণ শক্তিও তোরে দিলাম, ওই চক্ষু দিয়ে ওই কান দিয়া কি করলি? শ্রবণ শক্তি দিয়ে গান শুনলি, ওই শ্রবণ শক্তি দিয়া কি করলি? খারাপ আওয়াজ শুনলি। এজন্য তোরে চক্ষু দেই নাই, চক্ষু তো তোরে দিছিলাম আমি আল্লাহর ভালো ভালো কথা শোনার জন্য। কোরআন তেলাওয়াত হবে, ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য, এই জন্য তো তোরে চক্ষু দিছিলাম। এই চক্ষু তো ভালো কাজে ব্যবহার করস নাই। জিজ্ঞেস করবে, তোরে দুইটা হাত দিছিলাম, ওই হাতের মালিক তো তুই না। হাতের মালিক যদি তুই হইতে বা তোর মা বাবা হইতো, পৃথিবীতে এমন কোন মানুষ নাই হাত ছাড়া আসতে পারতো না, সকলেই হাত নিয়ে আসতো। কারণ কার বাপ মা না চাই যে আমার সন্তান সুস্থ আসো? তাহলে বোঝা গেল হাতের মালিক আমার আল্লাহ। হাত তোমারে আল্লাহ দিছে, হাতের মালিক তুমি না। হাত তোমার কাছে আল্লাহ ভাড়া দিছে। কি দিছে? আওয়াজ দিয়ে বলেন না, বলেন না জোরে, কি দিল? ভাড়া দিল। এবার বলেন, কোন বাড়িওয়ালা যদি আপনার কাছে বাড়ি ভাড়া দেয়, দেওয়ার পরে ওই বাড়ি যদি আপনি নষ্ট করে চলে যান, উনি দিবে নাকি জরিমানা দিতে হবে? জরিমানা দিতে হবে। তদুপরি আল্লাহ বলেন, ও বান্দা তোমারে তো আমি হাত দিলাম, কি জন্য দিলাম জানুনি? ওই হাত দিয়া আমি আল্লাহর কালাম স্পর্শ করবা, ওই হাত দিয়া ভালো কাজে ব্যবহার করবা, ওই হাত দিয়া তোমার বিবি বাচ্চাদের উপর মেহেরবানি করবা। কিন্তু না না না, দেখা যায় ওই হাত দিয়া কি করো? ওই হাত দিয়া মাদক স্পর্শ করো, ওই হাত দিয়া বেগানা নারী স্পর্শ করো, ওই হাত দিয়া দেখা যায় কত খারাপ কাজ করো। এই জন্য হাত দিলাম নি। না না না, এই জন্য তো হাত দিলাম না। তো কি জন্য দিলাম? আল্লাহ বলে, হাত তো দিলাম তোমার ভালো কাজের জন্য। হাতের মালিক তো তোমারে বানায় দেই নাই। হাতের মালিক তোমারে যদি না বানায় থাকি, এই হাত যে তুমি অপকর্ম করলা, এই হাত দিয়ে যে কত টন চাল চড়াইলা, এই হাত দিয়ে কত জিনার কাজ করলা, এই হাত দিয়ে কত অশ্লীল কাজ করলা, এগুলার জবাব দিতে হবে কি হবে না? এইভাবে আল্লাহ জিজ্ঞেস করবে। ও দুইটা পা দিলাম, দেখ দেখ দুইটা পা কেমন পা জানেননি? এই দুইটা পা দেখেন, আল্লাহ পৃথিবীতে অনেক মানুষ পাঠায়, কিন্তু তাদেরকে তো পা দেয় নাই। অনেক মানুষ পাঠাই, কিন্তু তাদেরকে তো পা দেয় নাই। দেয় নাই তো দেয় নাই। হাইরে, যদি আমাদের হাতে ক্ষমতা থাকতো পা দুইটা আনার, কোন সন্তান পৃথিবীতে পা ছাড়া আসতো না। বোঝা গেল পা দেওয়ার ক্ষমতা আমার আপনার না, অথবা দুনিয়ার কোন রাজা বাদশার না। এই পাও তো আল্লাহ দিছে। হে বান্দা, কোনো সময় তো চিন্তা করস না, এই সব কিছু তোরে দিলাম, সারা পৃথিবী তোরে দিলাম, সবকিছু দেওয়ার পরেও তুই আমারে ভুইলা যাস।